ময়মনসিংহে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধির সমাবেশ হতে যাচ্ছে আজ শনিবার দুপুর 2টায় ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সমতলে থাকা 12টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই জাতীয় সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হাসান। বাবুল, আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছি এর মধ্যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং সমাবেশকে ঘিরে নিশ্চয়ই তাদের ভিতরে এক ধরনের আগ্রহ এবং উৎসাহের জায়গা রয়েছে। নেতাকর্মীরা আসলে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে কি ধরনের বার্তা আশা করছেন, যেহেতু সামনে নির্বাচন আসতে যাচ্ছে, সেই বিষয়ে তারা আসলে কি জানিয়েছেন? স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা অনেকটাই উজ্জীবিত। যদিও সমতলে থাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের এই সম্মেলন, এখানে বিএনপির এই সমাবেশে অংশগ্রহণ করার সুযোগ কিছুটা সীমিত। যদিও দলের নেতৃবৃন্দ বলছেন যে তারা মহানগর বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ বিএনপি, উত্তর বিএনপি 3টি ইউনিট এই সমাবেশের আয়োজন করছে। এখানে দেশের 12টি সমতল থেকে আসা যারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে এই আদিবাসীদের কাছে টানার যে, যদিও সেটি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেটি এখনো পরিষ্কার করেননি। আমরা দেখছি যে সকাল থেকে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং সমাবেশকে সফল করার জন্য তারা সকল আয়োজন এবং প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছে দেখতে পাচ্ছি যে তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিয় যুব মহাসচিব ইমরান সালে প্রিন্স এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তরের আহ্বায়ক মোতার হোসেন তালুকদার সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা একটু ইমরান সালে প্রিন্সের কাছে যেতে চাই দর্শকদের নিয়ে, যে এই যে আজকের যে আদিবাসীদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে সম্মেলন, সামনে নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে সামনে রেখে আজকের এই সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? ধন্যবাদ। আজকের এই সমাবেশটা নির্বাচন কেন্দ্রিক কোনো সমাবেশ নয়। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল। যে দলটি প্রতিষ্ঠা হয়েছিল 2007 সালে এবং পরবর্তীতে 2008 সালে পরীক্ষামূলকভাবে এই দলটিকে বিএনপির সহযোগী সংগঠন হিসাবে সাময়িকভাবে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এরপর থেকে এরা আপনার এই সংগঠনটি বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছে, বাধার শিকার হয়েছে। যে কারণে